নারায়ণগঞ্জের একটি খামারে ব্যতিক্রমী এক দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার পরিবেশ। লাল গালিচা, সাজসজ্জা আর দর্শনার্থীদের ভিড়ে বিদায় জানানো হলো আলোচিত সেই অ্যালবিনো মহিষকে, যাকে সবাই চিনত ডোনাল্ড ট্রাম্প নামে। সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই ভাইরাল ছিল এই প্রায় 700 কেজি ওজনের মহিষটি। এর অদ্ভুত চেহারা ও সোনালি রঙের লোম অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল মনে হয়েছে, আর সেখান থেকেই শুরু হয় তার পরিচিতি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির নতুন মালিক রাজধানীর জিঞ্জিরা এলাকার বাসিন্দা সামির, যিনি আগেই এটি ক্রয় করেছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী বিশেষ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তর করা হয়। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওই খামারে অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান। কষ্ট লাগবে জিনিসটা 10-11 মাস পালার পর একজন ছাইড়ে গেলে এটা মায়েরা বলুন যেত না। সেখানে উপস্থিত ছিলেন খামারের কর্মী, স্থানীয় মানুষ এবং অসংখ্য দর্শনার্থী, যারা শেষবারের মতো মহিষটিকে দেখতে ভিড় করেন। খামারের একজন কর্মী জানান, প্রায় 8 থেকে 9 মাস এই মহিষটি আমাদের কাছে ছিল। এর গঠন, লোম এবং চেহারার কারণে সবাই এটিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করত, আর সেটাই পরে ভাইরাল হয়ে যায়। বিদায়ের মুহূর্তে মহিষটিকে বিশেষভাবে সাজানো হয়। রঙিন পোশাক পরিয়ে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটিয়ে গাড়িতে তোলা হয় তাকে। নতুন মালিক জানান, এত বড় পরিসরে বিষয়টি যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। এতদিন পালছি, একটু তো স্বাভাবিক খারাপ লাগবেই, ওইটা আছে। প্লাস সন্তুষ্টিটা, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি হবে, এটাই সবচেয়ে বড় শুকর আল্লাহর কাছে। আমরা কল্পনাও করিনি। পুরো ঘটনাটি আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত ছিল। উল্লেখযোগ্যভাবে এই ঘটনাটি শুধু দেশেই নয়, বিদেশি গণমাধ্যমেও স্থান পেয়েছে। রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট এবং দ্য টেলিগ্রাফ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।